আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। পবিত্র মাহে রমাদানের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান ও পারিবারিক প্রস্তুতি। আমাদের পরিবারগুলিতে রমাদান পালন করা দরকার, কিভাবে পালন করব, কিভাবে কৌশল করব, কি প্ল্যান করা দরকার, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী সালামবাগ জামি মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। শেখ, আপনার কাছে আমরা রমাদান ও পারিবারিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে চাই। প্রথমে পরিবার বলতে আসলে ইসলাম কিভাবে ব্যাখ্যায়িত করেছে, সংজ্ঞায়িত করেছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ক্বালাল্লাহু আযজা ওয়া জাল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুহতারাম, আপনি রমজানের প্রস্তুতি, পারিবারিক প্রস্তুতির প্রসঙ্গ টেনে পরিবার কাকে বলে প্রশ্ন করেছেন। পরিবার বলতে ইসলামী জিন্দেগিতে, ইসলামী জীবনধারায় আল আহলু আল ইয়াল, একজন ব্যক্তি যাদের ব্যয়ভার বহন করেন, যাদেরকে তিনি পরিচালনা করেন, তারাই হলো পরিবার। আর একটু ব্যাখ্যা করে বললে নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি, নিজের বাবা মা এবং নিজের ভাই বোন, এই সকলকে মিলে যে একতাবদ্ধ পরিবার, এটাকে ইসলামের পরিভাষায় উসরা বা পরিবার বলা হয়। আধুনিক সভ্যতায় তো পরিবার বলতে শুধুমাত্র নিজের স্ত্রী এবং সন্তানকে পরিবার বলে সংজ্ঞায়িত করেছে। মুহতারাম, আধুনিক সমাজ পরিবারকে অনেক সীমাবদ্ধ করে ফেলেছে, কিন্তু ইসলাম কখনো সীমাবদ্ধতাকে স্বীকৃতি দেয় না। ইসলামে আহলু আল ইয়াল, এখানে যাদের দায়িত্ব তার উপরে আছে, তাদের সকলকে মিলে পরিবার। কখনো বাবা মাকে অ্যাভয়েড করার সুযোগ নেই, অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর হুকুমের পরে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্ব দিয়ে বাবা মায়ের প্রসঙ্গকে উল্লেখ করেছেন। এরপর ছোট ভাই বোন যদি থাকে তাহলে তাদের দায়িত্ব তার উপরে বর্তায়। এই সকলকে মিলেই হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবার। চমৎকার। যে শেখ, আপনি সুন্দর করে বললেন। আমরা এবারে জানতে চাচ্ছি ব্যক্তিগত কি কি প্রস্তুতি রয়েছে রমাদান কেন্দ্রিক? মুহতারাম, রমজানের আগে অবশ্যই প্রস্তুতির প্রয়োজনীয়তা রয়েছে, কারণ রমজান একটি বিশেষ গুরুত্বপূর্ণ, এক মহিমান্বিত একটি মাস। তো যে কোনো মহিমান্বিত বস্তুকে বরণ করতে হলে প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রস্তুতি ছাড়া কখনোই কোনো কিছু সুন্দরভাবে, নিপুণভাবে আদায় করা যায় না। এজন্য আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তখন দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের জন্য 2 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসের বরকতসমূহ আমাকে দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি লম্বা করে দিন। আর আমাদের সালাফ, আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম, তাদের জীবনীতে পাওয়া যায় যে তারা রমজান পার হওয়ার পর 6 মাস পর্যন্ত শুধু রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদতেন, আর পরবর্তী 6 মাস পরবর্তী রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে মিনতি করতেন। তাহলে তারা রমজানকে পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছেন। তো এই জন্য রমজান পবিত্র, এই পবিত্র রমজানকে বরণ করতে হলে আমার নিজেকেও পাক পবিত্র করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা শাবান মাসেই আমাদেরকে গুনাহমুক্ত হওয়ার জন্য লাইলাতুন নিসফি মিন শাবান দিয়েছেন। আর রমজানুল মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে রমজানের প্রস্তুতির উদ্দেশ্যে তওবা করার প্রতি উম্মতকে শিখিয়েছেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে পাক পবিত্র হয়ে রমজানকে বরণ করার জন্য প্রস্তুত হতে হবে। ব্যক্তিগত প্রস্তুতির মধ্যে তো প্রত্যেকটা মানুষ তো ব্যস্ত, তার পারিবারিক তার কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলোর পাশাপাশি তিনি রমাদানকে কিভাবে উদযাপন করবেন সেটারও কিন্তু তার প্রস্তুতির একটা বিষয় আছে। অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, অনেকে কৃষি কাজ করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার শিডিউলগুলোর সাথে কিন্তু এই শিডিউলটা স্পেশালি উনি একটা শিডিউল করে নেবেন যে আমি কখন রিক্সা চালাবো, কখন আমি গাড়ি চালাবো, কখন আমি চাকরি করব, তার ফাঁকে আমি কি করব, এরকম একটা প্ল্যান, একটা চার্ট করা আসলে দরকার প্রত্যেকটা মুমিনের জন্য। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ছোট্ট একটি বিরতি, বিরতির পর ফিরে আসছি চমৎকার কিছু পরিকল্পনা নিয়ে, রমাদান কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক। থাকুন আমাদের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি।
পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। শেখ, আপনার কাছে আমরা যে বিষয়টা এবারে জানতে চাচ্ছি, পারিবারিক পরিকল্পনাটা রমাদান কেন্দ্রিক কেমন হওয়া উচিত? যে মুহতারাম, রমজানকে ফলপ্রসূ করার জন্য এবং আল্লাহ তাআলা যে এত এক অবারিত সুযোগ আমাদেরকে দিয়েছেন, এটাকে গ্রহণ করার জন্য আমাদের নিঃসন্দেহে পারিবারিক প্রস্তুতি প্রয়োজন। আমাদের সমাজে কেউ ব্যবসায়ী আছেন, কেউ চাকরিজীবী আছেন, কেউ নানান পেশায় জড়িত আছেন। যিনি যে কাজেই থাকুন না কেন, তিনি রমজানকে ইবাদত বন্দেগীতে, ইফতার, সেহরি, তারাবি সহ সবগুলো ইবাদত বন্দেগীতে নিজেকে ইনভলভ করার জন্য তাকে প্লাস মাইনাস করতে হবে। যদি কিছু কাজ এমন থাকে যেটা রমজানের আগে করে ফেললে রমজানটা তার একটু খালি হবে, স্পেস বাড়বে, তাহলে রমজানের আগেই সেগুলো সেরে ফেলতে হবে। আর যদি কিছু কাজ এমন থাকে যে আগে করা যাচ্ছে না, তাহলে সেটা রমজানের পরের জন্য রেখে দিতে হবে, এটাকে একটু পরে নিয়ে যেতে হবে, রমজানকে খালি করতে হবে, স্পেস এখানে বাড়াতে হবে। এভাবে আগে থেকে একটা পরিকল্পনা, চাকরিজীবী, ব্যবসায়ী যারা, আমাদের আকাবিরদের, আমাদের পূর্বসূরি যারা, তাদের জীবনীতে আছে সালামা ইবনে কুহাইল রাহিমাহুল্লাহ, ইদা দাখালা শাবান আদখালা হানুতাহু, যখন শাবান মাস শুরু হয়ে যেত তিনি তার ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিতেন। আমাদের জীবনে তো চিত্র ভিন্ন। রমজান আসলে আমরা ব্যবসায় মুনাফার একটা মোক্ষম সুযোগ মনে করি। রোজাদারে ইফতার করবে, সেহরি খাবে, তারা তো কিনতে বাধ্য, দাম বাড়িয়ে সিন্ডিকেট করে। শুধুমাত্র মুসলিম ধর্মের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রয়োজন। আমরা অমুসলিম এবং খ্রিস্টান দেখি, ইহুদি দেখি, তাদের ধর্মের উৎসবগুলোতে তারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন রোজাদারের ইফতার করালে একটা খেজুর দিয়ে সেখানে তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সেখানে একজন রোজাদারের জন্য যদি একটু সহজ করে দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয় বা মূল্যটা কমিয়ে দেওয়া হয়, তাহলে এখানেও তো তিনি সওয়াবের ভাগিদার হবেন। সেদিকে আমাদের মনোযোগ নেই। আমরা রমজানকে একটা ব্যবসার মুখ্য সুযোগ মনে করে আমরা তাদের গলা কাটতে থাকি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন মূলত রমজানের ইবাদত বন্দেগীতে নিজেকে মনোনিবেশ এবং নিবদ্ধ করার জন্য, অধিক থেকে অধিকতর। যেখানে একটা আমল করলে 70টা আমলের সওয়াব আমি পাই, এই সুযোগ আর কোথায় পাবো? 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব আমি রমজানে নিশ্চিতভাবে আল্লাহর কাছে পেয়ে যাচ্ছি। তো এই জন্য রমজানে আমাদের করতে হবে যেটা, ব্যবসা থাকুক, চাকরি বাকরি থাকুক, প্লাস মাইনাস করতে হবে। কিছু কাজ রমজানের আগে আর কিছু কাজ রমজানের পরে নিয়ে যেতে হবে। আর বিশেষভাবে যে জিনিসটা আমরা বলতে চাই যে আমাদের দেশে এমন একটা কালচার যেটা খুবই দুঃখজনক, যে রমজানের শেষ দশকে নবীজি এমন ইবাদত বন্দেগী করতেন যে কোমরে গামছা বেঁধে ফেলতেন। সেখানে আমরা ওই সময় শপিংয়ে, মার্কেটিংয়ে এমনভাবে আমরা নেমে পড়ি, ঝাঁপিয়ে পড়ি যে রমজান যে আসছে এটা আমাদের আর মনে থাকে না। আমরা তখন উদযাপন, আনন্দ, আনুষ্ঠানিকতা ইত্যাদিতে আমরা গা ভাসিয়ে দিই। তাছাড়া আমাদের ঘরের মা বোনেরা যারা, তারা রমজানের রোজার শেষ দিকে অর্থাৎ দিবসের শেষ দিকে যত সময় কমতে থাকে, ইফতারের কাছাকাছি তত সময়টা গুরুত্বপূর্ণ হতে থাকে। ওই সময় তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের 2টা আনন্দঘন মুহূর্ত, একটা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আর একটা যখন ইফতারের মুহূর্তে খাবার নিয়ে বসে থাকে ক্ষুধায়, পিপাসায়, আল্লাহর হুকুমের অপেক্ষা। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমাদের মা বোনেরা ইফতারের 2-3 ঘন্টা আগে থেকে ইফতার তৈরির জন্য এমনভাবে ব্যস্ত হন যে আজান হয়ে যায় কিন্তু তার ব্যস্ততা শেষ হয় না। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আমি খুব সুন্দর করে আপনি আমাদেরকে পারিবারিক প্রস্তুতি রমাদান এই বিষয়ে বললেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করেছি রমাদান ও পারিবারিক প্রস্তুতি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আজকে যা জানতে পারলাম যে রমাদানের প্রস্তুতি আমাদের প্রত্যেকেরই থাকতে হবে। বেস্ট প্ল্যান ইজ হাফ টু সাকসেস। আমরা যদি সুন্দর পরিকল্পনা করতে পারি তাহলে সেটা আমাদের অর্ধেকে রূপান্তরিত হবে। রমাদান মাসকে আমরা আমাদের অন্য কাজগুলোর মধ্যে আমরা শিডিউল করে নেব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কখন আমি ইবাদত করব, কখন আমি আল্লাহকে ডাকবো, কখন আমি আমার ফরজ কাজগুলো, ওয়াজিব কাজগুলো, সুন্নাহ কাজগুলো আমরা করব। অনেকে আমরা জাকাত দিতে চাই রমাদান মাসে, আমরা সেই প্ল্যানটা করে ফেলবো। যদি আমরা নিজেরা না জানি, যিনি জানেন তার কাছ থেকে জেনে নেব জাকাত কীভাবে দিতে হয়, ব্যবসায়িক জাকাত কীভাবে দিতে হয়, ব্যক্তিগত জাকাত কীভাবে দিতে হয়, পারিবারিক জাকাত কীভাবে দিতে হয়, সম্পদের স্থায়ী সম্পদ, অস্থায়ী সম্পদের জাকাত কীভাবে দিতে হয়, ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আশা করছি ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো জেনেই তারপর আমরা আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করব এই রমাদান মাসে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।